তুমি রোজার সাথে পূজা বলছো, রোজার সাথে পূজাকে সমান করলা, রোজার সাথে পূজাকে সমান করলা। রোজা হলো আল্লাহর ইবাদত, পূজা হলো শিরক। ঈমান আর শিরক সমান করলা, তোমার ঈমান ক্যান্সেল, তোমাকে তওবা করতে হবে। নবতম তোমার এই মুখ দিয়ে মৃত্যুর সময় কলমা আসবে না। কেন তুমি এত বড় বেয়াদবি করলা? রোজা এবং পূজা এর মুখ দিয়ে যা আছে তা বলতেছে, আপনি রোজার সাথে পূজাকে সমান কেন করলেন? একসাথে কেন বললেন? ওই হাদিসটা তো পড়েন নাই। কুকুর এবং গাধার সঙ্গে মায়েশার নাম নেই, শুধু মহিলার কথা বলছে। মায়েশার আমি তো একজন মহিলা, তোমরা কুকুর এবং গাধার সাথে আমাদেরকে সমান করলা। অন্তরের মধ্যে আঘাত আসছে। এবারে এই হাদিসের আলোকে আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, যারা রোজার সাথে পূজার কথা বলছে, আল্লাহর কুদরতের অন্তরে আঘাত আসবে কিনা, নবীর নবুয়তের অন্তরের মধ্যে আঘাত আসবে কিনা। যারা বলছো না বুঝে বলে থাকলে তাড়াতাড়ি তওবা করো। তওবা যদি না করো, তোমাকে বেঈমান হয়ে তোমাকে মরতে হবে। কথাবার্তা বলতে সতর্কতার সাথে বলতে হবে। তোমার কাছে কোরআন সুন্নাহ কি কি আছে আমাকে বলেন তো। রোজা হলো ইবাদত, পূজা হলো শিরক। কথা বলছেন কেন? রোজা হলো ইবাদত। আসলে এরা এই যে অ্যাক্সিডেন্ট করতেছে, যেখানে আমাদের ধর্ম বিষয়ক ধর্ম উপদেষ্টা হিন্দুদের পূজার মধ্যে যায়। এই আরো নিজে কি বলে, আমি প্রত্যেক ধর্মের উপদেষ্টা। উনি নাকি প্রত্যেক ধর্মের উপদেষ্টা। হুজুর আপনাকে ধন্যবাদ। আমাদের দেশের আমাদের মুসলমান উপদেষ্টাতে বুঝলাম, আপনি যদি প্রত্যেক ধর্মের উপদেষ্টা হন, তো পূজাতে গিয়ে ওদেরকে কি উপদেশ দিয়ে এসেছেন, তোমরা পূজা ভালো করে করো, এটা উপদেশ দিয়ে আসছেন। এটাই দিয়ে আসছেন। তো পূজার মধ্যে যখন আমাদের হুজুররা ইসলামী দল, কোন দল? ইসলামী দল বলে এখন হিন্দুদের কোথায় গেল? পূজায় গেল। তখন ওই লোকটা যেটা রোজার পূজার কথা বলছে, এরাই তো মিসগাইড করলো, এদের কারণে তো সে মিসগাইড হলো। কিন্তু রোজার সাথে পূজার কথা বললে যে আল্লাহর কুদরতের অন্তরে আঘাত আসবে, আমার রাসূলের নবুয়তের অন্তরের মধ্যে আঘাত আসবে, সেই লেখাপড়া তো এ করে নাই।